হ্যালো বন্ধুরা, যে সকল ছাত্রছাত্রীরা এই বছর অর্থাৎ 2024 সালে আইটিআইতে ভর্তি হওয়ার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করেছো, তো তোমাদের কবে থেকে ভর্তি শুরু হচ্ছে, কবে তোমাদের কাউন্সেলিং করতে হবে, কবে তোমাদের ক্লাস শুরু হবে, তোমাদের পরীক্ষা কবে হবে, সমস্ত বিষয় সংক্রান্ত একটি নোটিশ জারি করলো এনসিবিটি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। দেখো এখানে ডেটটা লেখা রয়েছে 3 মে, অর্থাৎ মে মাসের 3 তারিখে কিন্তু এটা পাবলিশ হয়েছে নোটিশটা। তো এবার দেখে নেওয়া যাক নোটিশে কী বলা হয়েছে। নোটিশে বলা হয়েছে, দেখো, ট্রেনিং ক্যালেন্ডার ফর দ্য 6 মান্থ 1 and 2 years trade of the craftsman training scheme অর্থাৎ সিটিএস ইন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আইটিআই সেশন 2024-25 এবং 26, অর্থাৎ যে সকল ছাত্রছাত্রীরা 1 ইয়ারের কোর্সে ভর্তি হবে বা 2 ইয়ার্সের কোর্সে ভর্তি হবে বা অনেকে 6 মাসের কোর্সে ভর্তি হবে, তো তোমাদের এই কোর্সের টাইম লাইন্স অর্থাৎ কোন কোন সময় তোমাদের কি কি কাজ করতে হবে সমস্ত বিষয় সংক্রান্ত একটি নোটিশ কিন্তু জারি করেছে এনসিবিটি। তো এবার দেখে নেওয়া যাক যে নোটিশে আরও কি লেখা রয়েছে। এবার দেখো এখানে লেখা রয়েছে যে তোমাদের অ্যাডমিশনের যে প্রক্রিয়া সেটা কিন্তু চলবে 31 আগস্ট 2024 পর্যন্ত। দেখো এখানে লেখা রয়েছে অল কাইন্ডস অফ সিটিএস অ্যাডমিশন রিলেটেড অ্যাক্টিভিটিস লাইক সিট অ্যালটমেন্ট থ্রু কাউন্সিলিং অফলাইন অনলাইন ওয়ার্ক ইন স্পট কাউন্সিলিং ইন অল গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট আইটিআইস, অর্থাৎ তোমাদের কিন্তু মনে রাখবে যে অনলাইন যে কাউন্সিলিং হবে বা তোমাদের অফলাইন কাউন্সিলিং হবে বা স্পট কাউন্সিলিং হবে গভর্নমেন্ট এবং প্রাইভেট আইটিআই ক্ষেত্রে তোমাদের কিন্তু 31 আগস্ট লাস্ট ডেট রাখা হয়েছে। এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু ভর্তির প্রক্রিয়া শেষ করতে হবে, এটা কিন্তু গাইডলাইন্সে লেখা রয়েছে। এবার দেখো লেখা রয়েছে যে ক্লোজিং ডেট ফর অ্যাডমিশন বাই কনসার্ন ডিরেক্টরিজ অফ স্টেট অ্যান্ড বোথ ইন গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট আইটিআই, অর্থাৎ ভর্তির লাস্ট ডেট কিন্তু 31 আগস্ট 2024, এরপরে কিন্তু আর কোনো রকম ভর্তি নেওয়া হবে না। এবার এখানে লেখা রয়েছে যে দেখো 4 নম্বর বক্সে যে ট্রেনিং ডেটা আপলোড থ্রু এপিআই এক্সেল বাই স্টেট ইউটি ডিরেক্টরস স্টেট মে আপলোড ডেটা প্যারালেলি, অর্থাৎ এখানে তোমাদের মানে হচ্ছে তোমরা যে ভর্তি হবে অর্থাৎ তোমাদের যে ডেটাগুলো তোমাদের মাধ্যমিকের নম্বর রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের কিন্তু এটা পোর্টালে ওদের সাবমিট করতে হবে কলেজ থেকে আগস্ট মাসের 1 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 7 তারিখ পর্যন্ত। তোমাদের ট্রেনিং ডেটা অর্থাৎ তোমাদের যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু হবে এই আগস্ট মাসের 1 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 7 তারিখ পর্যন্ত, এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত তথ্য তারা ফটো আপলোড করবে, তোমার মাধ্যমিকের নম্বর, ঠিক আছে, এগুলো কিন্তু এখানে আপলোডিং কাজ হবে। এরপরে তোমাদের কাজ করতে হবে যেটা দেখো আরেকটা ইম্পর্টেন্ট কাজ রয়েছে, সেটা হলো ট্রেনিং ভেরিফিকেশান। এটা কিন্তু সব থেকে একটা ভাইটাল ব্যাপার। 5 নম্বরে ট্রেনিং ভেরিফিকেশান, কলেজ থেকে তোমার ডেটাগুলোকে আপলোডিং করার পরে তুমি কিন্তু এনসিবিটি একটা সাইট রয়েছে ওয়েবসাইট, সেখানে গিয়ে তোমাকে ট্রেনিং ভেরিফিকেশান করতে হবে। তার জন্য তোমাদের কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, তবেই তুমি কিন্তু ট্রেনিং ভেরিফিকেশানটা করতে পারবে। তো এটার জন্য সময় দিয়েছে কত দেখো, দেখে নেওয়া যাক যে 19 আগস্ট 2024 থেকে 31 অক্টোবর 2024 পর্যন্ত তোমাদের কিন্তু এই সময়ের মধ্যে তোমাদের ট্রেনিং ভেরিফিকেশান করতে হবে। তো কিভাবে করতে হবে সমস্ত বিষয় কিন্তু আমার এই চ্যানেলে দিয়ে দেওয়া হবে, তোমরা সেটা দেখে করতে পারবে। তো তোমরা যখন কলেজে ভর্তি হয়ে যাবে তোমাদের কিন্তু এটা অবশ্যই করতেই হবে, তা না হলে তুমি কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার পাবে না। এবার দেখে নেওয়া যাক আরও কি বলা হয়েছে। দেখো বন্ধুরা, তোমাদের কিন্তু ক্লাস শুরু হচ্ছে, দেখো লেখা রয়েছে স্টার্ট অফ একাডেমিক সেশন স্টার্টিং ডেট অফ ট্রেনিং। তোমাদের কিন্তু কলেজে ক্লাস শুরু হবে 2 সেপ্টেম্বর 2024 থেকে, আর তোমাদের এন্ড অফ একাডেমিক সেশন ক্লোজিং ডেট অফ ট্রেনিং, অর্থাৎ যারা 1 ইয়ারের কোর্সে ভর্তি হবে তাদের কিন্তু এখানে ডেট রয়েছে 21 জুন 2025, অর্থাৎ যারা 1 ইয়ারের কোর্সে ভর্তি হবে তাদের কিন্তু 21 জুন 2025 তোমাদের কোর্সটি শেষ হয়ে যাবে, এবং যারা 2 বছরের কোর্সে ভর্তি হবে তাদের কিন্তু 21 জুন 2026 শেষ হবে। এটা কিন্তু এখানে লেখা রয়েছে। আর তোমাদের যে পরীক্ষা হবে অনলাইনে, তোমাদের যে পরীক্ষা হয় সিবিটি পরীক্ষা, সেটা কিন্তু জুলাই অ্যান্ড আগস্টে অর্থাৎ 2025 সালে
জুলাই এবং আগস্টে তোমাদের কিন্তু পরীক্ষা হবে অনলাইনে। এবং যারা 6 মাসের কোর্সে ভর্তি হবে তাদের কিন্তু সমস্ত কিছু সেমই রয়েছে, যে তাদের 31শে আগস্ট কিন্তু লাস্ট ডেট রয়েছে ভর্তির প্রক্রিয়া। এবং তাদের শুধুমাত্র যেটা চেঞ্জ হয়েছে সেটা হলো তোমাদের ক্লোজিং ডেটটা, অর্থাৎ তাদের যে কোর্সের যে ডিউরেশন সেটা কিন্তু 31শে জানুয়ারি 2025, যেহেতু তাদের কোর্সটা 6 মাসের কোর্স। আর এই 6 মাসের কোর্সে কিন্তু 2টি ব্যাচে নেওয়া হয়, অর্থাৎ ফার্স্ট ব্যাচ হচ্ছে তোমার, আর হচ্ছে তোমার দ্বিতীয় ব্যাচ। অর্থাৎ প্রথম ব্যাচের কিন্তু ক্লাস শেষ হবে 31শে জানুয়ারি 2025, এবং যারা দ্বিতীয় ব্যাচে ভর্তি হবে তাদের কিন্তু এখানে শেষ হবে 21শে জুন 2025। 6 মাসের কোর্স বলতে কী কী আছে দেখো, যেরকম কল্যাণী আইটিআই কলেজে ড্রোন টেকনিশিয়ান, ড্রোন পাইলট, এরকম কিন্তু বিভিন্ন ধরনের কোর্স রয়েছে। এছাড়াও টালিগঞ্জে রয়েছে, হ্যাঁ গড়িয়াহাটে রয়েছে, এরকম কিন্তু অনেক কোর্স রয়েছে। যেমন সোলার টেকনিশিয়ান, এরকম অনেক 6 মাসের কোর্স রয়েছে। তো সেই কোর্সের ক্ষেত্রে এটা টাইমলাইনস দেওয়া হয়েছে। তো তোমরা কিন্তু এটি পিডিএফ ফাইল পেয়ে যাবে আমার এই টেলিগ্রাম চ্যানেলে। তোমরা সেখানে গিয়ে কিন্তু টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাও এবং তোমরা সেখান থেকে নোটিশটি দেখে নাও। তো বন্ধুরা, তোমরা মনে রাখবে যে তোমাদের কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হচ্ছে 31শে আগস্ট 2024, অর্থাৎ তোমাদের এর মধ্যে কিন্তু স্পট কাউন্সেলিং, অফলাইন কাউন্সেলিং, অনলাইন কাউন্সেলিং, ভর্তির সমস্ত প্রক্রিয়া কিন্তু শেষ করে দেবে 31শে আগস্টের মধ্যে। তো বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু আইটিআই ব্যাপারে অনেক ভিডিও দেওয়া হয়েছে, এবং সামনে তোমাদের যে কাউন্সেলিংগুলো হবে, র্যাঙ্ক কার্ড দেওয়া হবে, কীভাবে কাউন্সেলিং করলে তুমি চান্স পাবে সরকারি কলেজে, সমস্ত বিষয় কিন্তু আমার চ্যানেলে ভিডিও আসবে। তো বন্ধুরা, এছাড়াও নোটিশে বলা হয়েছে, দেখো 4 নম্বরে অপশান লেখা রয়েছে অনলি আইটিআই অ্যাফিলেটেড অ্যাজ 31 জুলাই 2024 উইল বি এলিজিবল ফর অ্যাডমিশন সেশন 2024। অর্থাৎ যে সমস্ত কলেজগুলো 31শে জুলাইয়ের মধ্যে অনুমোদন পাবে সেই সমস্ত কলেজেই কিন্তু শুধুমাত্র এই বছর ভর্তি নেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা, আমাদের রাজ্যে কিন্তু আরও নতুন কলেজ খোলা হবে, এরকমই কিন্তু কথা চলছে। এনসিবিটির অনুমোদন পেলেই কিন্তু কলেজগুলোতে ভর্তির প্রক্রিয়া শুরু করে দেবে। অর্থাৎ নোটিশ কিন্তু খুবই শীঘ্রই আসবে ওয়েবসাইটে। তো যখনই আসবে তখন তোমাদের কাছে কিন্তু আমি নোটিশটি দিয়ে দেব। তো বন্ধুরা, ট্রেনিং ভেরিফিকেশন মানে হলো যে তোমার ডকুমেন্টসগুলো যে তথ্য রয়েছে, মাধ্যমিকে তোমার যে সার্টিফিকেটের নাম রয়েছে, তোমার ফাদার্স নেম, মাদার্স নেম, তোমার অ্যাড্রেস, তোমার কলেজের নাম, তুমি কোন ট্রেডে ভর্তি হয়েছে, তোমার ডেট অফ বার্থ, তোমার ছবি, তুমি সমস্ত বিষয়গুলিকে একবার চেক করে নেবে। তারপর তুমি সাবমিট করবে। তোমার সেই অনুযায়ী তোমার কিন্তু তোমার রেজিস্ট্রেশন নাম্বার তৈরি হবে, এবং তোমাকে যখন পরীক্ষা হবে সেখানে তোমার যে অ্যাডমিট কার্ড দেওয়া হবে, হল টিকিট, সেখানে তোমার কিন্তু এই তথ্যগুলি সেখানে থাকবে। অর্থাৎ যদি তুমি একবার ভুল করে ফেলো তবে তোমার কিন্তু সেই অ্যাডমিটের মধ্যে তোমার সেই ভুল নামটাই আসবে। এই জন্য এটা করা হয়েছে ট্রেনিং ভেরিফিকেশন। বন্ধুরা, এই নোটিশটি শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের জন্যই নয়, ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য এই গাইডলাইন্স মেনে কিন্তু ভর্তি নেবে। অর্থাৎ এই নোটিশটি কিন্তু দেওয়া হয়েছে এনসিবিটি থেকে, অর্থাৎ এই এনসিবিটির গাইডলাইন্স মেনেই কিন্তু আইটিআইতে ভর্তি নিতে হবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, এবং যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।